আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড, জেসন রয়ের সেঞ্চুরি। ঈদের ছুটি শেষে রাজধানী ফিরছে মানুষ, সড়কে যানজট না থাকায় স্বস্তি, দুর্ভোগ নেই রেল ও নৌপথেও। ঢাকায় যানবাহনের চাপ না থাকলেও শৃঙ্খলা ফেরেনি গণপরিবহনে, ভাড়া নেওয়া হচ্ছে ইচ্ছামতো, সিএনজি চালিত অটোরিকশা চলছে চুক্তিতে। এবং যানজটহীন ঢাকায় প্রতিদিনই ঘটছে মোটরসাইকেল দুর্ঘটনা, আইন অমান্য ও বেপরোয়া গতিতে দায়ী করছে পুলিশ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক এবং আমি সাবরিন শাকামিম। শুরুতেই বিশ্বকাপের খবর। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে 12 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল 10:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে স্থানীয় সময়ে গতকাল সন্ধ্যা 6টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। 3 দেশ সফর নিয়ে রোববার বিকেল 5টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছেন রাজধানীবাসী। ভোগান্তি ছাড়াই সড়ক, রেল ও নৌপথে ঢাকা আসছেন তারা। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি শেষে যাত্রা স্বস্তিদায়ক হওয়ায় সবাই বেশ খুশি, জানাচ্ছেন মুক্তা মাহমুদ। পুরো দমে না হলেও পরিজন ছেড়ে আবারও ব্যস্ত নগরীতে পা রাখতে শুরু করছেন নগরবাসী। যানজট ও বাসের টিকিট না পাওয়ার ঝামেলা এড়াতে কিছুটা সময় হাতে নিয়েই সকালেই ঢাকা এসেছেন কেউ কেউ। সড়ক পথে গাবতলী, কল্যাণপুর সহ বিভিন্ন বাস টার্মিনালে এখন রাজধানীমুখী মানুষ। সবার সাথে খুব সুন্দর ঈদ করছি। আমাদের ছেলেমেয়েরা যারা ঢাকায় থাকে গ্রামে গিয়ে অভ্যস্ত না, গ্রাম দেখে খুব খুশি হয়েছে, খুব আনন্দে সবাই ফিরে আসছে। মা বাবা ভাই বোন সবার সাথে ঈদ করলাম এবং খুব ভালো হয়েছে ঈদ, এবং আসার পথে খুব কোনো যানজট ছিল না, খুব সুন্দরভাবে এসেছি আর কি। একই অবস্থা রেলের ক্ষেত্রেও। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঠিক সড়ক পথের বাস টার্মিনালগুলোর মতো অবস্থা। রেলে যাবার পথে যে ভোগান্তি হয়েছে, আসার পথে তেমন ভিড় না হলেও কিছুটা বিলম্ব হচ্ছে রেল আসতে, এমনটাই জানিয়েছেন যাত্রীরা। মোটামুটি টাইম মতো ছেড়েছে, কিন্তু বিভিন্ন ক্রসিংয়ে অনেকক্ষণ দাঁড়ায় ছিল। অনেকগুলো ক্রসিংয়ে প্রায় 20 মিনিট 25 মিনিট করে দাঁড়ায় থাকার কারণে মোটামুটি যাওয়ার সময় আমার 11 ঘন্টার মতো লেগেছে, আসার সময় আজকেও 11 ঘন্টার মতো লেগেছে। আসার পথে এখনো তেমন ভিড় না হলেও রোববার ভিড় বাড়বে বলে মনে করছে সড়ক ও রেলপথ কর্তৃপক্ষ। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। এদিকে ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে। সকাল থেকে লঞ্চ, স্পিড বোট ও ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে লঞ্চ ও স্পিড বোটে উঠছে মানুষ। এছাড়া অনেক যাত্রী ফেরিতে পাড়ি দিচ্ছেন পদ্মা নদী। এই রুটে যাত্রী সেবায় 21টি ফেরি, 87টি লঞ্চ, 1.5 শতাধিক স্পিড বোট রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ নেই। কোনো রকম ভোগান্তি ছাড়াই নদী পার হচ্ছেন ঢাকামুখী মানুষ। যানবাহন চলাচল স্বাভাবিক আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। কুমিল্লা অংশের যানজট প্রবণ এলাকাগুলোতে ও যানবাহনের চাপ নেই। ঢাকায় যানবাহনের চাপ না থাকলেও গণপরিবহনের শৃঙ্খলা ফেরেনি। ভাড়া আদায় হচ্ছে পরিবহন মালিকদের ইচ্ছে মতো। ভাড়ার চার্ট থাকলেও মানা হচ্ছে না কোনো গাড়িতেই। আর সিএনজি চালিত অটোরিকশা চলছে চুক্তিতে। আরাফাতুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ঢাকার সিএনজি অটোরিকশাগুলো এখন আর মিটারে চলে না,
চলে চুক্তিতে। সবগুলো অটোরিকশায় মিটার থাকলেও তা কেবল ট্রাফিক পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য। বিষয়টা পুরোপুরি ওপেন সিক্রেট হলেও চালক যাত্রী কেউই স্বীকার করেন না। ট্রাফিক সার্জেন্ট যাত্রীর পক্ষে ব্যবস্থা নিতে গেলে উল্টো চালকের পক্ষে কথা বলেন যাত্রীরা। মিটারে 200 টাকা আসছে? হ্যাঁ। কেউ আনে না থেকে আমি 200 টাকা লিয়েছি, এখন টাকা নাই। কমলাপুর থেকে ওই যে বিল আছে যা তাই মাঝে মধ্যে আসে, আমি চেষ্টা করি। এখানে মিটারে 150 টাকা, আমি এটা বলতে পারবো না। বারাণসী মিটার থেকে 30 টাকা বেশি। এটা কি মিটারে যাচ্ছে না মিটার ছাড়া যাচ্ছে? মিটারে যাচ্ছে। মিটারে আসছে না মিটারে। সদরঘাট থেকে ফার্ম গেট আসলে মিটারে কয় টাকা উঠতে পারে ধারণা আছে? আপনাদের গাড়িতে এখন কয় টাকা উঠছে? 140। আপনারা কি মিটারে আসছেন? যাত্রীরা মানে হয়রানিমূলক জবাব দিতে করে আর কি, যে বলে যে আমরা মিটারে আসছি, মিটারে না এসে ওরা বলে মিটারে আসছি, তাই আমরা পুরোপুরি ব্যবস্থা নিতে পারি না। সিটিং সার্ভিসের নাম করে সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় চলছে গণপরিবহনে। যাত্রীও নেওয়া হচ্ছে অতিরিক্ত। 40 টাকা দিচ্ছে, ঈদ উপলক্ষে 5 টাকা বেশি দিচ্ছে। না, লোক তো সিটিং সার্ভিস, কিন্তু সিটিং এর বেশি তো অনেক লোক উঠছে আর কি, এটাই। আমাদেরকে কখনো চার্জ সই করা হয় নাই। ঈদ হিসাবে না স্যার, এই কারণে আমরা তো অন্য সময় নেই না, এখন তো রাস্তাঘাট ফাঁকা। অন্যদিকে যত্রতত্র যাত্রী ওঠানামা, প্রতিদ্বন্দ্বী বাসের পথ আটকে রাখা গণপরিবহনের স্বাভাবিক দৃশ্য। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় প্রতিদিনই ঘটছে মোটরসাইকেল দুর্ঘটনা। মূলত আইন অমান্য করে বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়ার পরও মিলছে না কোনো সুফল। ইসরাফিল বাবুর ক্যামেরায় জুবায়ের সানির রিপোর্ট। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা, আর সেই সুযোগ কাজে লাগিয়ে আইনের তোয়াক্কা না করে এমন বেপরোয়া মোটরসাইকেল চালানো। চালকদের বেশিরভাগেরই বয়স 18-র নিচে, নেই ড্রাইভিং লাইসেন্স। আমার বয়স এখন 17 বছর। আপনার তো লাইসেন্স পাওয়ার বয়সটাও হয় নাই, কিন্তু এখন যে বাইক চালাচ্ছেন পরিবার থেকে কি পারমিশন দিচ্ছে? পরিবার থেকে বেশিটা দেয় না, মাঝে মাঝে আমি বাসার থেকে নিয়ে এলাকা দিয়ে ঘোরার জন্য একটু নেই। রাজধানীর হাতিরঝিলে এমন দুর্ঘটনাই বলে দেয় কতটা ঝুঁকিপূর্ণ এভাবে মোটরসাইকেল চালানো। এই চালকের খুব একটা ক্ষতি না হলেও বৃহস্পতিবার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপর এমন এক দুর্ঘটনায় প্রাণ হারান সিদ্ধেশ্বরী কলেজের এক শিক্ষার্থী। তারপরও থেমে নেই জীবনের ঝুঁকি নিয়ে ফিল্মি কায়দায় এমন মোটরসাইকেল চালানো। না, আমার ড্রাইভিং লাইসেন্স নাই, এই ঈদের জন্যই বের হয়েছি আর কি মেইনলি। বেপরোয়া এসব চালকদের রুখতে নানা উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ। তারপরও কতটা থামানো যাচ্ছে তাদের এমন বেপরোয়া আচরণ? 4-5টার মতো চেকপোস্ট আছে, প্রতিটা গাড়ি চেক করতেছি এবং প্রসিকিউশনের আওতায় নিয়ে আসতেছি। চরম ঝুঁকিপূর্ণ, আসলে আমাদের পুলিশের পক্ষে একার পক্ষে এগুলো সম্ভব না আসলে নিয়ন্ত্রণ করা, যদি সাধারণ নাগরিক না সচেতন হয়। শুধু আইনের প্রয়োগ নয়, সচেতনতা ও পারিবারিক শিক্ষার মাধ্যমে এমন দুর্ঘটনা কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। জুবায়ের সানি, RTV, ঢাকা। ঢাকার লালবাগ কেল্লা। ঈদের ছুটিতে ঐতিহাসিক এই নিদর্শন দেখতে পরিবার পরিজন নিয়ে ভিড় করেন সব বয়সী মানুষ। রাজধানীর ঐতিহাসিক এবং দর্শনীয় এই কেল্লায় ভ্রমণ পিপাসু মানুষের কথা জানাচ্ছেন আপেল শাহরিয়ার। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ, জাদুঘর ও ঐতিহাসিক নিদর্শন। এই স্থানটি ঈদের ছুটিতে অনেকে ঘুরতে আসেন পরিবার পরিজন নিয়ে। এখন এই ফাঁকা ঢাকা হওয়ার কারণে লালবাগ কেল্লাতে মাত্র আধা ঘন্টায় চলে আসছি পল্লবী থেকে। রাস্তাঘাট খুব ফাঁকা, বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে খুব ভালো লাগতেছে। দৃষ্টিনন্দন ও সবুজ সমারোহে ঘেরা স্থান দেখে খুশি শিশুরা। এখানে জায়গাটা অনেক সুন্দরই আছে, মজা পাইলাম। এখানে আমার খুব ভালো লাগছে, সবাই মিলে আসছি, আনন্দ করেছি। ভালোই, মোটামুটি সুন্দর জায়গা, ভালোই লাগতেছে। অভিভাবকরা জানিয়েছেন বিনোদনের পাশাপাশি ইতিহাস ঐতিহ্যকে পরিচয় করিয়ে দিতেই শিশুদের নিয়ে বেড়াতে আসা। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। ঈদের ছুটিতে প্রাকৃতিক অরণ্য ঘেরা গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। তবে মোবাইল ফোন নেটওয়ার্ক ও পার্কের ভেতরে গাড়ি নিয়ে দর্শনার্থীদের রয়েছে নানা অভিযোগ। এদিকে চুয়াডাঙ্গা ও খুলনায় ঈদ আনন্দ প্রাণবন্ত করতে ঐতিহাসিক স্থান ও বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
প্রতিনিধিদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। গাজীপুরের শ্রীপুরে এশিয়ার সর্ববৃহৎ বঙ্গবন্ধু সাফারি পার্কে নানা প্রজাতি পশু পাখি দেখতে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছে। ঈদের পরদিন থেকেই পার্কের কোট সাফারি, হাতিশালা, ময়ূর মহলে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। তবে পার্কে মোবাইল, ইন্টারনেট ও গাড়ি নিয়ে রয়েছে দর্শনার্থীদের নানা অভিযোগ। এনজয় করেছি, ম্যাকাও ল্যান্ডও ভালো লেগেছে, আমাদের সাফারি পার্কও ভালো লেগেছে। এখানে আমরা বাসে বন্দি আর প্রাণীগুলো সব খোলামেলায় ঘোরাফেরা করছি, এটা আমার খুব ভালো লাগছে। ভালো একটা জায়গা, যে অল্প ছুটিতে এসে একটা ভালো সময় কাটানো যায়। আমাদের গাড়ির ব্যবস্থা এতই খারাপ, এসি নাই, কিছু নাই, গরমে দেখেন ভিজে গেছে। অন্যদিকে ঈদের দিন থেকেই ভিড় বাড়তে শুরু করেছে খুলনার বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ছুটির সময়টাকে আনন্দে কাটাতে অনেকেই দূর দূরান্ত থেকে পরিবার ও প্রিয়জন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নাগরদোলা উঠেছি, ঘোড়া উঠেছি, আরো অনেক কিছুতে চড়বো, খুব মজা করছি। আমরা শিশু পার্কে এসেছি, আমাদের খুব মজা লাগছে। এখানে আরো কিছু নতুন কিছু সংযোজন করা হয়, সবাই আসতে আরো বেশি উৎসাহ হবে। অন্যদিকে বৃষ্টি উপেক্ষা করে চুয়াডাঙ্গার পার্ক, বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। শুধু চুয়াডাঙ্গা নয়, আশেপাশের জেলার মানুষও সপরিবারে বেড়াতে আসছেন এসব পার্ক ও দর্শনীয় স্থানগুলোতে। এখনো দেখা হয়নি সম্পূর্ণ, তবে গাছপালা পরিবেশ দেখে খুব ভালো লাগলো। বান্ধবীদের সাথে বেড়াতে এখানে কোনোদিন আসে না, এই প্রথম। ঈদের যে আনন্দের মাত্রাটা দ্বিগুণ থেকে আরো শতগুণ বাড়িয়ে তুলেছে। ঈদ শেষ হলেও আরো কয়েকদিন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। নুসরাত জাহান সিন্ধি, RTV। ঈদের ছুটিতে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন দর্শনার্থীরা। দর্শক জাফলংয়ে দিনভর পর্যটকদের উপচে পড়া ভিড়ের খবর জেনে নিব সহকর্মী হুসাইন আহমেদ সুজাদের কাছ থেকে। পর্যটকরা আমাদেরকে বলছেন যে আসার পথে তাদের যে ক্লান্তিটা হয়েছিল এই জাফলংয়ে আসার পর তাদের এই ক্লান্তিটা দূর হয়ে গেছে। জাফলংয়ে আসার পর তারা জাফলংয়ের স্বচ্ছ পানির সাথে মিশে গিয়ে তাদের যে মনের যে ক্লান্তিটা ছিল সেই ক্লান্তিটা তাদের দূর হয়েছে। এবং অনেক পর্যটকের সাথে আমি কথা বলেছিলাম যে পর্যটকরা তারা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বারবার কাউন্সিলিং করছে, যারা সাঁতার জানে না তারা যেন নদীতে না নামে এবং তারা যাতে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হন সেক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিসেরও অবস্থান রয়েছে। আমরা দেখেছি যে অনেক পর্যটক সেখানে এসে গোসল করছেন, কিন্তু অনেক আনন্দ করছেন। সিলেট থেকে জানিয়েছেন হুসাইন আহমেদ সুজাদ। কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বে মুসলমানদের মধ্যে আরবি মাস শুরুর আগে চাঁদ দেখা নিয়ে বিতর্ক চলছে। তবে বিজ্ঞানী ও ইসলামী চিন্তাবিদদের অনেকের মতে পৃথিবী ও চাঁদ যেহেতু একটাই, তাই আধুনিক প্রযুক্তি ও জ্যোতির্বিজ্ঞান ব্যবহার করে বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ দেখে আরবি মাস শুরু করা যেতে পারে। যদিও এর সঙ্গে একমত নয় ইসলামিক ফাউন্ডেশন। তারা বলছে স্বাধীন ভূখণ্ডে চাঁদ দেখতে হবে, সেটা খালি চোখে। জানাচ্ছেন সেলিম মালিক। খ্রিস্টাব্দ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। গেল মঙ্গলবার রাত 8টায় এমন ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী। অবশ্য উত্তরের জেলাগুলোতে চাঁদ দেখা যাওয়ায় 3 ঘন্টা পরে আসে নতুন সিদ্ধান্ত। 5 জুন 2019 খ্রিস্টাব্দে বুধবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। এমন অবস্থায় একদিকে যেমন বিভ্রান্তিতে ফেলে দেয় দেশের মানুষকে, অন্যদিকে চাঁদ দেখার পদ্ধতি নিয়ে পুরনো বিতর্ককে নতুন করে সামনে নিয়ে আসে। এই পদার্থবিজ্ঞানী ইসলামের নানা বিষয় নিয়ে গবেষণা করছেন বহু বছর ধরে। তার মতে চাঁদ দেখা নিয়ে বিতর্ক হচ্ছে অযথাই। চাঁদ তো একটা, পৃথিবী একটা, দেখা গেলেই তো মাস শুরু, আবার দেখা গেলেই তো মাস শেষ। তো একজনে দেখলো আর আরেকজনে দেখলো না, তাই বলে মাস কি চেঞ্জ হবে? চাঁদের কি কনফিগারেশনটা চেঞ্জ হবে? তাহলে আমরা এই আনসাইন্টিফিক মেথডটা কেন ফলো করছি? বললেন ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। এটা আলেম সম্প্রদায়ের সঙ্গে কথা হয়েছে। ইসলামী ফাউন্ডেশনে একটা 3-day ডিবেট হয়েছিল, সেই টেপটা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানো হয়নি। এটা দেখলে বোঝা যাবে, এত দেখারও দরকার নেই। উনি খুব ভালো করেই জানেন, উনি যদি এটা কনভিন্সড হয়ে এই ডিক্লারেশনটা দেন, আলেমরা বলেছে তাদের কোনো আপত্তি থাকবে না। তবে ইসলামী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক জানালেন, শরীয়তের বিধান হলো খালি চোখে চাঁদ দেখতে হবে। আপনি যে দেশে অবস্থান করছেন ওই দেশে একটি ভৌগোলিক অবস্থান আছে, এই ভৌগোলিক এরিয়ার মধ্যে আপনাকে চাঁদটা দেখতে হবে, তাহলেই আপনাকে সেটা অ্যালাউ করতে পারবেন, তাছাড়া আপনি এটা পারবেন না।
চাঁদ যেদিন দেখলেন পরবর্তী দিন থেকে মাস গণনা হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মেঘ থাকলেও যেন সহজে চাঁদ দেখা যায় সেজন্য উন্নত প্রযুক্তির যন্ত্র কেনা হচ্ছে বলেও জানান তিনি। এই মাসের মধ্যে আমরা ক্রয় করে ফেলব। সেলিম মালিক, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হয়েছে দাবি করে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেছেন, তরুণদের লেখাপড়া করতে আর বিদেশ যেতে হচ্ছে না, দেশেই তারা কাজ করতে পারছেন। গতকাল নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, শিক্ষিত জাতি গড়তে নিরলসভাবে কাজ করছে সরকার। অনুষ্ঠানে সেনবাগ পৌর মেয়র আবু জাফর টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে উপজেলার কাবিলপুরে বিএনপি ও ছাত্র দলের হামলায় আহত ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের হাসপাতালে দেখতে যান মোর্শেদ আলম এমপি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ওনারই কন্যা শেখ হাসিনা বাপের দেওয়া দেশটিকে উনি উন্নয়ন দিয়ে যাচ্ছে। আজকে দেখো লেখাপড়ার উন্নয়ন করছে, প্রতি বছর বই, পাঠ্য বই তোমার সময় মতো স্কুলের ছাত্রদের হাতে পৌঁছে যাচ্ছে। কর্মক্ষেত্রে অনেক বেকার যুবকরা কিন্তু চাকরি পাচ্ছে। এখন তোমাদের বাংলাদেশেই কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা আছে। বাংলাদেশটা এখন উন্নত দেশ, ধনী দেশ, মধ্যম আয়ের দেশ। খালেদা জিয়ার নিরাপত্তায় সরকার যথেষ্ট সচেতন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ইস্যু না পাওয়ায় বিএনপি বিষয়টি নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নিরাপত্তা ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন এবং তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে ওখানে রাখা হয়েছে। বিএনপি এখন এসব ইস্যুদ্ধার করে নেতা কর্মীদের সামনে তাদের নেতৃত্বের কোনো সামর্থ্য এতদিন প্রমাণ করতে পারেননি। রাজবাড়ীর পাচুরিয়া ইউনিয়নে জুথি খাতুন নামে এক কিশোরীকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা রাজবাড়ী সদর থানায় বাদী হয়ে একটি মামলা করেছেন। গেল 6 জুন দুপুরে পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। কিশোরীর পরিবার ও প্রতিবেশীরা জানায়, জুথি স্থানীয় একটি স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। অনেকদিন ধরেই প্রতিবেশী শিল্পী বেগম তাকে নিয়ে নানা অনৈতিক কর্মকাণ্ড করানোর জন্য বিরক্ত করে আসছিল। জুথি এতে বাধা দিলে 6 জুন তাকে বেধড়ক মারধর করা হয় এবং এক পর্যায়ে কয়েকজন মিলে তার মুখ বেঁধে পাশের পাট খেতে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় জুথির চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে, তবে ঘাতকদের কাউকেই আটক করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার বেলা 1টার দিকে শেষ করছি সন্ধ্যা সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড, জেসন রয়ের সেঞ্চুরি। ঈদের ছুটি শেষে রাজধানী ফিরছে মানুষ, সড়কে যানজট না থাকায় স্বস্তি, দুর্ভোগ নেই রেল ও নৌপথেও। ঢাকায় যানবাহনের চাপ না থাকলেও শৃঙ্খলা ফেরেনি গণপরিবহনে, ভাড়া নেওয়া হচ্ছে ইচ্ছে মতো, সিএনজি চালিত অটোরিকশা চলছে চুক্তিতে। এবং যানজটহীন ঢাকায় প্রতিদিনই ঘটছে মোটরসাইকেল দুর্ঘটনা, আইন অমান্য ও বেপরোয়া গতিকে দায়ী করছে পুলিশ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।